শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক একটি কোর্স বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়, এই কোর্সটি সম্পর্কে। অর্থাৎ অতীতের যে কোর্সটা ছিল সেই কোর্সটার সাথে এই কোর্সটার কতটুকু মিল আছে এবং কতটুকু মিল নেই, এই কোর্সটা কতটুকু কঠিন এবং কতটুকু সহজ, সে বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিগত হচ্ছে আমি যদি বলি যে এই কোর্সটা হচ্ছে বিগত যে কোর্সটা ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, কোড নাম্বার ছিল তখন 211-501, বর্তমানে কোড নাম্বার করা হয়েছে 219-901 এবং নাম পরিবর্তন করা এখন করা হয়েছে বাংলাদেশের ইতিহাস। তবে আগের কোর্সটার সাথে এই কোর্সটার মিল হচ্ছে যে তখনও কিন্তু এখানে এই বাংলাদেশের ইতিহাসে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো ম্যাক্সিমাম, অর্থাৎ আমার দৃষ্টিতে 70% টপিকে কিন্তু আগের সাথে মিল রয়েছে। বাকি 30% টপিক নতুন করে হচ্ছে আগের থেকে মিল রয়েছে 70%, বাকি 30% টপিক হচ্ছে নতুন করে আনা হয়েছে। এখন এই যে নতুন এবং পুরনো এই সংমিশ্রণের ফলে কতটুকু হচ্ছে আমাদের এই কোর্সটা কঠিন হয়ে গিয়েছে সেটা সম্পর্কে একটু বলবো। তো বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই কোর্সটা আসলেই কি কঠিন এবং কিভাবে নাম্বার তোলা যায় সেটা আমি অনেকটাই হচ্ছে বলতে পারবো এই জন্য, কারণ বিগত প্রায় 3 বছর থেকে আমি হচ্ছে এই কোর্সটা পড়ে এবং আমার হাত দিয়ে প্রায় হচ্ছে 6 থেকে 7টা ব্যাচ গিয়েছে যারা এই কোর্সটাতে ভালো করেছে এবং আমি তাদের সাথে খুবই কানেক্টেড ছিলাম। এবং লাস্ট যে পরীক্ষাটা হলো সেখানেও আমার সাজেশন থেকে অলমোস্ট 99%ই কমন পড়েছে। তো এই কোর্সটা মূলত হচ্ছে কঠিন আমি বলবো না, কারণ হচ্ছে এখানে শেষের দিকে কয়েকটা টপিক আছে আমাদের যে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নতুন করে অ্যাড হয়েছে 2024 সালের আমাদের যে গণ আন্দোলন সেটা এবং 89-এর গণ আন্দোলন সহ কয়েকটা গণ আন্দোলন অ্যাড করা হয়েছে। তাহলে এগুলোকে আমরা একভাবে গতানুগতিক যাদের বাস্তবিক অভিজ্ঞতা আছে তারা এগুলো পারবে। তাহলে নতুন করে আমার যে 30% টপিক নতুন করে অ্যাড হয়েছে বলে আমি দাবি করছি, এই টপিকগুলো তাহলে কোনগুলো? এই টপিকগুলো মূলত এসেছে হচ্ছে আমার প্রাক উপনিবেশিক শাসনের একটা অধ্যায় এসেছে, উপনিবেশিক শাসন নামে আরেকটি অধ্যায় এসেছে। তো এই দুইটা অধ্যায়ে মূলত হচ্ছে নতুন নতুন কিছু টপিকের হচ্ছে টপিকের হচ্ছে সংযোজন ঘটেছে। এই টপিকগুলোকে আমরা কিভাবে হচ্ছে মনে রাখবো, বা নতুন টপিক হিসেবে যেহেতু আগের ব্যাচগুলোতে এগুলা ছিল না, নতুন করে যেগুলো সংযোজন হয়েছে এটাই আমরা বলতে পারি কিছুটা চাপ। আর অন্য ক্ষেত্রে আগের যে সিলেবাসটা ছিল সেখান থেকে আমাদের যে 30% বাদ দেওয়া হয়েছে সেখানে হচ্ছে বাঙালি নরগোষ্ঠীর ইতিহাস, বাংলাদেশের ভূপ্রাকৃতির বৈশিষ্ট্য, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং হচ্ছে বাংলাদেশের যে প্রাচীন জনপদগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদের একটা প্রশ্ন থাকতো আগে, কিন্তু এখন আর এই টপিকগুলো আমাদের এখন আর নাই। এগুলো বাদ দিয়ে মূলত হচ্ছে এখানে যেই টপিকগুলো এসেছে এগুলো আবার আমরা হচ্ছে আগে থেকে কিছুটা অনেকে জানি, যারা আর্টসে পড়াশোনা করেছে তাদের কাছে খুবই একেবারে জানাশোনার টপিক থাকবে। তবে সায়েন্স এবং কমার্সে যারা তাদের জন্য এগুলো একটু নতুন হতে পারে। তবে আপনারা যদি হচ্ছে ক্লাস 1 থেকে আমরা যে ক্লাস 9 পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে একটা বই পড়েছিলাম, সেই বই থেকে যদি আপনাদের কিছু ধারণা থাকে তাহলে কিন্তু এটা আপনারা অ্যান্সার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে কি কি টপিক এসেছে, প্রথমত এখানে এসেছে হচ্ছে আমাদের ফরাসির যুদ্ধ, আমাদের বক্সারের যুদ্ধ এসেছে, প্রাক ইসলামী যুগের কিছু টপিক এসেছে, পাশাপাশি আমাদের এখানে এসেছে হচ্ছে আমাদের সুফিবাদ সম্পর্কে কিছু তথ্য সংযোজন করেছে, মুসলিম শাসন সম্পর্কে এখানে কিছু তথ্য এসেছে, টপিক এসেছে, অধ্যায় এবং পরিচ্ছদ সংযোজন ঘটেছে। পাশাপাশি এখানকার মানুষের যে পোশাক পরিচ্ছদ, এখানকার মানুষের যে জীবন জীবিকা এই সম্পর্কিত কিছু আলোচনা আমাদের এই নতুন সিলেবাসে এসেছে। কিন্তু পুরনো যে সিলেবাস রয়েছে সেটার সাথে আমাদের পুরনো যে টপিকগুলো আছে সেগুলো কি কি এখানে আসে, যেমন বাঙালি একটি সংকট জাতি, এটার এরকম একটা টপিক এখনও আছে। তারপরে হচ্ছে আমাদের পুরনো টপিকের যে আমাদের কংগ্রেস বিষয়ে আমাদের এখনও আছে, তারপরে মুসলিম লীগের বিষয়টা এখনও আছে। তারপরে আমাদের আছে হচ্ছে এখানে 1905 সালের যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গটা আগে ছিল হচ্ছে শর্ট ফর্মে, একেবারে অল্প একটু আলোচনা ছিল, এবার এই আলোচনাটাকে একেবারে ডিটেলস আকারে নিয়ে আসা হয়েছে, ফলে এই আলোচনাটা এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। আগে বঙ্গভঙ্গ থেকে আমাদের প্রশ্ন খুবই কম আসতো, মানে খুব অল্প আলোচনা আসতো। এখন এই বঙ্গভঙ্গ থেকে আমাদের বড় একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং যদি বড় প্রশ্ন কোনো কারণে মিস হয়েছে ছোট প্রশ্ন তো আসবেই। এছাড়া আমাদের প্রথম দিকের যে টপিকগুলো আছে নতুন সংযোগ রয়েছে, এখানে আমার দ্বৈত শাসন আছে, চিরস্থায়ী বন্দোবস্ত আছে, এবং হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে 76-এর মনন্তর আছে। এই টপিকগুলো আমাদের একেবারে খ বিভাগের ছোট ছোট প্রশ্নগুলো আছে, এবং ব্রিটিশ শাসনামলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে, সংস্কার ঘটেছে, সেখানের একটা আলোচনা এখানে আছে। তো সব মিলে মোটামুটি নতুন যে কারিকুলাম, এই নতুন কারিকুলামের মধ্যে আমাদের যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিছুটা আননোন হতে পারে যারা হচ্ছে
মূলত কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের কাছে। আর বাকি টপিকগুলো যেগুলো আছে এগুলো সবার কাছেই পরিচিত, যেহেতু আমরা ক্লাস 1 থেকে বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সম্পর্কে আমরা জানি, এবং গণ আন্দোলন যেটা হলো 24 সালে, এটা তো একেবারে সবার প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা আছে। তো একটু পড়লে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের এই টপিকগুলো, অর্থাৎ গণ আন্দোলনের যে টপিকগুলো আছে এবং 1975-72 পরবর্তী কিছু আলোচনা এখানে আছে, পাশাপাশি আমাদের অন্যান্য যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, যুক্তফ্রন্ট, ৬৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি সব বিভাগেরই, যে যেখান থেকে পড়াশোনা করে আসছে কিনা, সায়েন্স, আর্টস, কমার্স, সবারই একটু মোটামুটি ধারণা এখানে আছে। কিন্তু ধারণা যাদের নাই, তারা হচ্ছে কমার্স এবং সায়েন্সের, তাদের হচ্ছে প্রথম 3টা টপিকের উপর ধারণা নাই। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, অর্থাৎ মানে একাডেমিকভাবে পড়ার তাদের কখনো সুযোগ হয় না। ব্যক্তিগতভাবে যদি কেউ পড়ে থাকে তার এখানে ধারণা থাকতে পারে, তাহলে এদের একটা ধারণা থাকার সম্ভাবনা কম। কিন্তু অন্যদিকে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অর্থাৎ একেবারে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত যারা আর্টসে পড়াশোনা করেছে, বিশেষ করে যাদের পৌরনীতি ছিল, ইতিহাস ছিল, ইসলামের ইতিহাস ছিল, তাদের কাছে আবার এই টপিকগুলো কিন্তু নতুন কিছু নয়। কারণ তারা এখানে পলাশির যুদ্ধ অলরেডি পড়েছে, তারা হচ্ছে কংগ্রেস পড়েছে, তারা দ্বৈত শাসন পড়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত পড়েছে, তারা ৭৬ মনন্তর পড়েছে, এখানকার যে তারপরে অধীনতামূলক মিত্রতা নীতি পড়েছে। এই প্রত্যেকটা নীতি এবং হচ্ছে হলওয়েলের কাহিনী, সব কিছু সম্পর্কে তাদের মিনিমাম ধারণাটুকু আছে। এখানে যে নীল বিদ্রোহ হয়েছে, এখানে আমাদের হচ্ছে তিতুমিরের বিদ্রোহ হয়েছিল, এখানে আমাদের যে ছোট ছোট ফকির সন্ন্যাসী আন্দোলন হয়েছিল, এগুলো আর্টস থেকে যারা পড়ে এসেছে তাদের কাছে নতুন। তবে যারা কমার্স এবং সায়েন্স থেকে এসেছে তাদের কাছে একেবারেই, আর্টস থেকে যারা এসেছে তাদের জন্য এগুলো সহজ এবং তারা পড়েছে। কমার্স থেকে যারা এসেছে এবং সায়েন্স থেকে যারা এসেছে তাদের জন্য এগুলো একেবারেই নতুন। ফলে সায়েন্স থেকে যারা এসেছে তাদের জন্য এই কোর্সটার এই টপিকগুলো পড়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। তো আপনারা যদি আমার এই চ্যানেলে হচ্ছে ফলো করেন, তাহলে এখান থেকে সব ধরনের টপিকের অ্যানালাইসিস পাবেন। পাশাপাশি এই কোর্সের মধ্যে আমাদের আগের অনেকগুলো বই আছে, এই বইগুলো আমাদের এখন নতুন করে পড়লে হবে না। বাজারে নতুন নতুন অনেকগুলো বই এসেছে, এই নতুন যে বইগুলো এসেছে এখান থেকে আমাদেরকে দেখে কোন বইটাতে ভালো আলোচনা আছে, ভালো অ্যানালাইসিস আছে, সেটার উপর বেসিস করে আমাদের নতুন বইটাকে কিনতে হবে। কিনে তারপর হচ্ছে আমার সেখান থেকে পড়ে ধারণা নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে আমরা কি বই কিনবো নাকি হচ্ছে গাইড কিনবো। গাইডটা হচ্ছে পরীক্ষার আগে করতে হয়, আর বইটাই হচ্ছে ভালো। বইটার মধ্যে হচ্ছে আমার বেসিক যে আলোচনাটা থাকে সেই আলোচনাগুলো এখানে আমরা পেয়ে যাই। ফলে আমাদের বই পড়াটাই হচ্ছে বেটার। আর বিশেষ করে যারা কমার্স এবং হচ্ছে সায়েন্স থেকে এসেছে তাদের এটার উপর একটু এফোর্ট দিতে হবে, বিশেষ করে 3টে অধ্যায় প্রথমের। এই 3টে অধ্যায়ের উপর আরও বেশি এফোর্ট দিতে হবে, কারণ এগুলো একেবারে নতুন। যারা আর্টসে পড়ছে তারা এগুলো পেয়েছে, বাকিরা এগুলো পায় নাই, কমার্স এবং সায়েন্সের যারা। আর বাকি 3টে অধ্যায় বাদ দিয়ে পুরো অন্যান্য যে অধ্যায়গুলো আগের সিলেবাসের সাথে যেগুলো মিল আছে, বিশেষ করে আমাদের বঙ্গভঙ্গ থেকে শুরু করে লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব, তারপরে হচ্ছে আমাদের 52 ভাষা আন্দোলন, আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ, ৬৬ দফা, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো হচ্ছে আগে থেকে যারা আপনারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়েছেন তাদের কাছে এগুলা নতুন কিছু নয়। আবার যারা হচ্ছে এই 2024-এ গণ আন্দোলন দেখেছে, এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে আন্দোলনের যারা সাক্ষী, তাদের কাছেও সে যে বিভাগেরই হোক তাদের কাছে এটা নতুন কিছু নয়। তো আশা করছি বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন এবং হচ্ছে পরামর্শ থাকলে সেটা কমেন্ট করবেন। আর এটা নিয়ে কোনো ভীতি, যারা কমার্স এবং সায়েন্স থেকে এসেছেন তাদের মধ্যে এটা নিয়ে কোনো ভীতি নিয়ে কাজ করার কিছু নেই। আপনি এটা ভালো করে পড়ুন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমার নাম্বার আছে ডিসক্রিপশানে। পাশাপাশি ভিডিওর নিচে তো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।